আমাকে উইন করতেই হবে, আমাকে নতুন কোনো রাস্তা বের করতেই হবে। আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার এ যাবৎ একে একে অনেক শিল্পীরা অপবিশ্বাসকে বাদ দিয়ে ধরে নিয়েছেন বুবলিকে। আগের জেনারেশন এবং আপডেট জেনারেশন সবাই বুবলিকে সমর্থন দিতেই বেশি পছন্দ করেন। এটা আবারও প্রমাণিত হলো। আলোচনায় রয়েছে শুধু সাকিবের নাম, তাও আবার আত্মগোপনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অপবিশ্বাস আগের মতো করে আবারও সাকিব খানকে হারিয়ে ফেলবেন কিনা। মূলত সম্পর্ক স্থায়ী করতে হলে অবশ্যই নিজেকে ব্যক্তিসম্পন্ন হতে হয়, যার উদাহরণ হিসেবে দেখা যায় পরিমণিকে। গত সপ্তাহে অপবিশ্বাসকে ইঙ্গিত করে নানাভাবে অপমান করেছেন এই পরিমণি। এছাড়াও তার সাথে সাকিব খানের জীবন নিয়েও প্রশ্ন তুলেছেন এই পরিমণি। এছাড়াও তাদের এই জুটিটি অনেক বাজে বলে আখ্যায়িত করেন এই পরিমণি। একই সাথে অপবিশ্বাসের ভালো দিকগুলোকেও বাজে দিক বলে আখ্যায়িত করেছেন এই পরিমণি। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। একজন ব্যক্তিসম্পন্ন মানুষ হতে হলে অবশ্যই একজন ব্যক্তিসম্পন্ন মানুষের সাথে চলাফেরা, হাঁটা বসা করা উচিত। কিন্তু অপবিশ্বাস সেটির একদম পুরোপুরিভাবে ব্যতিক্রম। সেজন্য মূলত অপবিশ্বাসকে ছেড়ে এখন নেটিজেনরা বুবলিকে বেশি সায় দিচ্ছেন, যে কারণে একই প্রসঙ্গে নাম টানা হচ্ছে সাকিব খানেরও। যেহেতু শিল্পীরা অপবিশ্বাসের বিপরীতমুখী হয়ে পড়েছেন, সেহেতু সাকিব খান অবশ্যই তার পথের শিকারী হবেন না। বর্তমান সময়ে বুবলির মুখে সাকিবের প্রশংসা একটু বেশি শোনা যাচ্ছে। মূলত সেজন্য আলোচনা এভাবে গড়াচ্ছে। মূলত বুবলির সঙ্গে যোগাযোগ হয়েছে সাকিবের। তাই বলা যায় বুবলির জীবনে সাকিব আসার সম্ভাবনা তো থেকেই যায়।